প্রক্রিয়া চিহ্ন তোমাদের ফার্স্টে আমি যে প্রক্রিয়া চিহ্নগুলো আছে সেগুলো চিনাবো। আর সকলে চেনো, বাট তারপরে একটু ভালো করে দেখে নেওয়া উচিত। সংখ্যার ক্ষেত্রে প্রক্রিয়া চিহ্নগুলো ভালো করে দেখো। পূর্বে আমরা সংখ্যার ক্ষেত্রে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বৃহত্তর, ক্ষুদ্রতর সম্পর্কে জেনেছি। এগুলো যেসব চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তাদেরকে আমরা প্রক্রিয়া চিহ্ন বলে থাকি। তাহলে তাদেরকে আমরা কি চিহ্ন বলে থাকি? প্রক্রিয়া চিহ্ন। নিচের ছকটি লক্ষ্য করো। ছক ২। সংখ্যার ক্ষেত্রে এটাকে প্লাস বাংলায় বলে যোগ, এটাকে মাইনাস বাংলায় বলে বিয়োগ, এটাকে বলা হয় গুণ চিহ্ন, এটা বাংলা বলা হয় গুণ, এটা ভাগ চিহ্ন, এর বাংলা বলা হয় ভাগ, এটা বৃহত্তর চিহ্ন, বাংলা বলা হয় বৃহত্তর, এটা ক্ষুদ্রতম চিহ্ন, এটাকে বলা হয় ক্ষুদ্রতর। বীজগাণিতিক প্রক্রিয়া চিহ্ন কিভাবে বলবো? এটাকে প্লাস, এটাকে বলা হয় যোগ, কিন্তু ইংলিশে বলা হয় প্লাস, এটাকে বলা হয় বীজগাণিতিক প্রক্রিয়া চিহ্ন। মাইনাস, এটাকে বলবো মাইনাস। গুণ, এটাকে ইনটু বা ডট বলতে পারি। ভাগ তো বলতে পারি ডিভিশন। ক্ষুদ্রতম চিহ্ন বলতে পারি গ্রেটার, বৃহত্তম চিহ্ন গ্রেটার দেন, ক্ষুদ্রতম হলে লেস দেন। তার মানে যোগ বিয়োগ এইগুলো যদি ইংলিশ নাম হয় সেটা হচ্ছে বীজগণিত প্রক্রিয়া চিহ্ন। ঠিক আছে? আর প্রক্রিয়া চিহ্নগুলো সবাই জানে, যোগ বিয়োগ গুণ ভাগ গ্রেটার দেন এবং স্মলার দেন থাকে। প্রক্রিয়া চিহ্নর প্রয়োগ, এমন একটি উপকরণ নাম বলতে পারবে যেখানে প্লাস এবং মাইনাস দুটি ব্যবহার করা হয়। সেটা এই যে ব্যাটারি আছে, প্লাস একদিকে মাইনাস। ছবির বস্তু দুটির নাম নিশ্চয় বলতে পারবে, ভেবে দেখো তো এটি কোথায় কোথায় ব্যবহার করা হয়। তবে কোনো বস্তুর নাম বলতে পারবে যেখানে আমাদের প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করা হয়। এবার চলো বিভিন্ন প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করি। এক্স ও ওয়াই চলক দুটির মধ্যে কোনো রকম সম্পর্ক নিচে ছকে তৈরি করি। এইখানে যে দুটি অক্ষরগুলো আছে সেগুলোকে বলা হয় চলক। যত অক্ষর আছে সেগুলোকে ধরে নিবা চলক, বাট যত সংখ্যা আছে সেগুলোকে ধরে নিবা ধ্রুবক। এখানে ক্রমিক নাম্বার দিয়েছে ১ ২ ৩ ৪ ৫ পর্যন্ত দিয়েছে, বাট এগুলো হচ্ছে রোমান চিহ্ন। তো ৫ ৬ ৭ পর্যন্ত দিয়েছে রোমান চিহ্ন। ঠিক আছে? যেহেতু আমরা ছকটা দেখছি ভালো করে দেখি। এক্স ও ওয়াই এর মধ্যকার সম্পর্ক কথার মাধ্যমে। তাহলে কথার মাধ্যমে রয়েছে এক্স প্লাস ওয়াই। তো প্লাস মানে আমরা জানি যোগ চিহ্ন, এই যে প্লাস চিহ্ন, তাহলে এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্কের প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে, প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে, আর এটা হচ্ছে কথার মাধ্যমে। এক্স মাইনাস ওয়াই, তাহলে দেবো এক্স মাইনাস ওয়াই। এক্স ইন্টু ওয়াই, তাহলে এক্স ইন্টু ওয়াই, এক্স ইন্টু, অথবা এইভাবে তিনটা সিস্টেমে ইন্টু হিসাবে লেখা যায়, সেটা উল্লেখ করে দিয়েছে। এক্স ডিভিশন ওয়াই, তো এক্স ভাগ চিহ্ন ওয়াই বা এক্স বাই ওয়াই, তো এটা দুইটা সিস্টেমে লেখা যায় ভাগ, কিন্তু ইন্টু হচ্ছে কয়টা সিস্টেমে লেখা যায়? তিনটা সিস্টেমে। এক্স ইন্টু ফাইভ, তাহলে এক্স ইন্টু ফাইভ এভাবে লেখা যায়, এক্স দশমিক মতো দিয়ে সেটা লেখা যায়, ফাইভ এক্স লেখা যায়, কিন্তু এক্স ফাইভ লেখা হয় না, এক্স ফাইভ লেখা হয় না, কারণ ইন্টু বা গুণের ক্ষেত্রে প্রথমে সংখ্যা প্রতীক ও পরে অক্ষর প্রতীক লেখা হয়। যেমন প্রথমে সংখ্যা প্রতীক 3x, তার মানে 3 এর সাথে x গুণ, 10y তার মানে 10 এর সাথে y গুণ, তো 9z এর সাথে গুণ। এক্স এক্স ওয়াই চেয়ে বড়, তার মানে এক্স, এই এক্সটা হচ্ছে কার চেয়ে বড়? ওয়াই চেয়ে বড়, এই জন্য বৃহত্তম চিহ্ন বা গ্রেটার দ্যান দেওয়া হয়েছে। এক্স ওয়াই চেয়ে ছোট, এই যে এই এক্সটা হচ্ছে কার চেয়ে ছোট? ওয়াই চেয়ে ছোট, এই জন্য এক্স স্মলার দ্যান বা লেস দ্যান ওয়াই। এটা হচ্ছে ছকের মাধ্যমে প্রকাশ করতে বলেছে প্রক্রিয়া চিহ্নগুলো, সেটা আমরা একটু বুঝিয়ে দিলাম। বীজগণিতের রাশি, পদ ও সহগ। সংখ্যার গল্পে তোমরা দুই বা ততোধিক অঙ্ক বা সংখ্যার সমন্বয়ে অসংখ্য গণিত সম্পর্ক তৈরি করেছ। ৩ যোগ ৪ গুণ ৫ বিয়োগ ৬, এইখানে একটা দেওয়া হয়েছে ইত্যাদি। এই সম্পর্কগুলো ৩ ৪ ৫ ৬ ১০০ ২৫ ৮ ৭ ইত্যাদি অঙ্ক বা সংখ্যাতে তৈরি হয়েছে। লক্ষ্য করে দেখো অঙ্ক বা সংখ্যাগুলোর মাঝে প্লাস, মাইনাস, ইন্টু, ডিভিশন ইত্যাদি প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে গাণিতিক সম্পর্ক তৈরি করা হয়েছে প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে। একইভাবে বীজগণিতিক প্রক্রিয়া চিহ্ন বা সংখ্যাসূচক প্রতীক বা চলক, যার নাম প্রতীক তার নামে চলক বা ধ্রুবক ইত্যাদি ব্যবহার করে এক ধরনের রাশি তৈরি করা হয়, যা বীজগণিত রাশি হিসাবে আমরা জানি। তাহলে কি তৈরি করা হয়? এক ধরনের রাশি তৈরি করা হয় যেটাকে আমরা বীজগণিতের রাশি বলি।
একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, বীজগাণিতিক রাশিতে অবশ্যই এক বা একাধিক চলক থাকতে হবে। অবশ্যই বীজগণিতের রাশিতে কি থাকতে হবে, একটা থাকতে পারে অথবা একাধিক চলক থাকতে হবে। যেমন 2x প্লাস 5, এই 2x প্লাস 5 এটার নাম হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। এটার নাম অবশ্যই তোমাদের জানতে হবে, প্রক্রিয়া চিহ্ন। আর একটু ক্লিয়ার করি, 2x প্লাস 5 সবগুলো বোঝায়, এটার নাম হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। অবশ্যই তোমাদের মনে রাখতে হবে প্রক্রিয়া চিহ্নটা কি। ঠিক আছে, এটা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। এবার একটু বলি, এখানে 2x যেটা রয়েছে এটাকে আমরা একবারই বলতে পারি প্রথম পদ। এই 5 যেটা রয়েছে এটাকে আমরা বলতে পারি দ্বিতীয় পদ। এবার প্রথম পদের ভিতর দুইটা বিষয় আছে, 2 হচ্ছে সহগ, 2 কে বলা হয় কি সহগ। অনেকে বলে সহগ আপেক্ষিক, যার নাম সহগ তার নামই হচ্ছে ধ্রুবক। যেগুলো সংখ্যা হিসেবে থাকবে তাকে বলা হয় সহগ বা ধ্রুবক। আর অক্ষরগুলো যেটা থাকবে সেটাকে কি বলা হয়, চলক। তাহলে ধ্রুবক এবং চলক সেটা ক্লিয়ার হলো। আর মাঝখানে চিহ্নটার নাম প্রক্রিয়া চিহ্ন, যেটাকে বলে যোগ বিয়োগ গুণ ভাগ, যেটা প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন ইন্টু ডিভিশন এইগুলো। তাহলে এখানে দেখো 3x প্লাস 2y, 5x মানে 7y প্লাস z, এটা দুইটা পদ, একটা পদ দুইটা পদ মিলে একটা কি হয়েছে রাশি। এটা 5x মাইনাস 7y প্লাস z তিনটা পদ মিলে হয়েছে একটা রাশি। 8x ডিভিশন 12y এর দুইটা পদ মিলে হয়েছে একটা রাশি। দুইটা না, এইখানে আছে দুইটা, একটা দুইটা, টোটাল 4টা পদ মিলে হয়েছে এখানে কি রাশি। জোড়াই কাজ, একাধিক চলক ব্যবহার করে কমপক্ষে 10টি বীজগণিত রাশি তৈরি করে খাতায় লেখো। তারপর পরস্পরের খাতা বিনিময় করে একে অপরের ভুল ও ত্রুটি চিহ্নিত করো।